দাবিগুলো রয়েছে। ক্যাম্পাসে দখলদারিত্ব বন্ধ করতে হবে, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার বন্ধ, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। আপনারা আমাদেরকে তথ্য দেন জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে আমার কাছে, আমরা যদি আমাদেরকে ফুটেজ দিবেন, যদি কেউ বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার করে থাকে সেটি আমরা লাইসেন্স বাতিল করবো। আমি আপনাদেরকে জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে আশ্বস্ত করতে চাই। এবং সেই সাথে যদি অবৈধ অস্ত্র যদি থাকে সেটির তথ্য আমাদেরকে দিবেন, আমরা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সহযোগিতায় আমরা সেটি উদ্ধার করবো ইনশাল্লাহ। চাঁদাবাজি যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা বলেছেন, ইনশাল্লাহ আমরা চাঁদাবাজ, আপনারা সুনির্দিষ্ট আমাদেরকে একটু তথ্য দিবেন। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারাই কিন্তু আমাদের শক্তি, আপনারাই আমাদের হয়ে কাজ করতে হবে। ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয় বলেছি আমরা, ধর্মীয় উপাসনালয়গুলো সকলকে মিলিয়ে কিন্তু আমাদের সকলে মিলিয়ে রক্ষা করতে হবে। আপনারা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, পুলিশ প্রশাসনকে দ্রুত কার্যকর করতে হবে। ক্যাম্পাসে যে সমস্যাগুলো রয়েছে, এই ক্যাম্পাসের সমস্যাগুলো, হলের সিট বন্টন থেকে শুরু করে এই বিষয়গুলো সকল পক্ষকে নিয়ে যেন সভা করা হয়। এই বিষয়ে যারা ভাইস চ্যান্সেলর হবেন বা হতে যাচ্ছেন তাদের সাথে আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা এই মেসেজটি, আমরা বার্তাটি পৌঁছে দেব। হেল্পলাইনের বিষয়ে আপনাদেরকে বলেছি, হেল্পলাইনের নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। তারপর উপজেলা প্রশাসনের সাথে আপনারা যে মিটিংয়ের বিষয়টা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দয়া করে আপনাদের উপজেলা পর্যায়ে আপনারা সমন্বয়ক না থাকলেও আপনারা আপনাদের কিছু প্রতিনিধি আপনারা কিন্তু নির্বাচন করতে হবে। কারণ যে কেউ গিয়ে পরিচয় দিবে তাহলে কিন্তু মিসলিড করবে, মিসগাইড করবে, তাহলে কিন্তু আপনাদের যে চাওয়া সেটি কিন্তু ভুলভাবে আসতে পারে। সো আমার মনে হয় যে আপনাদের দ্রুততার সাথে আপনারা নিজেরা ঠিক করুন যে আপনাদের উপজেলা পর্যায়ে কারা প্রতিনিধি হিসাবে উপজেলা প্রশাসনের সাথে, উপজেলা নির্বাহী অফিসারদের সাথে, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কারা কোঅর্ডিনেট করবেন। আমাদেরকে লিয়াজো করার জন্য আমাদেরকে আপনারা তালিকাটা দেন, আমরা প্রয়োজনে তাদের সাথে লিয়াজো করব। ঠিক আছে? আনোয়ারাতে চাঁদা আদায়ের বিষয়টি যদি ফুটেজ থাকে, ছবি থাকে, তথ্য থাকে আমাকে দিবেন, আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নেব। সিন্ডিকেট ভাঙার জন্য আপনারা বলেছেন, আমরা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বাজার ব্যবস্থা আপনারা দেখেছেন, ইতিপূর্বে বাজার নিয়ন্ত্রণ করতে গেলেই কিন্তু বিভিন্ন ধরনের দেখা গেছে যে স্টক আছে কিন্তু বাজারে মাল ছাড়া হচ্ছে না, আর্টিফিশিয়ালি ক্রাইসিস তৈরি করে দ্রব্যের মূল্যের দাম বৃদ্ধি করা হয়। এটাতে আপনাদেরও ভিজিল্যান্ট থাকতে হবে। আপনারা দয়া করে যে কোনো তথ্য থাকবে আমাদের কাছে একটু প্রোভাইড করবেন দয়া করে।